আমার কাছে সুমনা। নমস্কার সুদীপ্তা দি, আমি সুমনা কর মণ্ডল, শান্তিপুর কামারপাড়া থেকে আসছি। আমি একজন গৃহবধূ, তার পাশাপাশি আমি একজন মহিলা তাঁতি, পাওয়ারলুমে তাঁতের শাড়ি তৈরি করি। অনেক ভালো ভালো শাড়ি দেখে মনটা কিরকম হচ্ছে আমার। আসছি আমি তোমার কাছে। পূজা। নমস্কার সুদীপ্তা দি, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমার নাম পূজা হাজরা। শান্তিনিকেতনে ব্যাগের ব্যবসা করি কঙ্কালীতলার হাটে। আমরা মেয়েরা মিলে এই ব্যবসাটা করছি। আচ্ছা, ওখানে অনেক মেয়ে আমরা ব্যবসা করছি ওই কঙ্কালীতলার হাটে। এই খেলাটা দেখার সময় পাও তোমরা যে এত কাজে ব্যস্ত সবাই? হ্যাঁ, আমি প্রতিনিয়ত দেখি। সময় না পেলেও সময় বের করে দেখি। ফোনে হলেও দেখতেই হবে। ওই পাহাড়ের ডগায়, অযোধ্যা পাহাড়ের ডগায় বসে বসে। বাড়িতে ওখানে তো কারোর টিভি নেই, কিন্তু এখন তো ফোন হয়েছে, এখন ফোনে দেখে সবাই 5-6 জন মিলে একটা ফোনে দেখছি সবাই মিলে। ও এরকম করে দেখি। এদিকে আমার দোকানে কাস্টমার বসে আছে, আমি ওটা দেখেই যাচ্ছি। কাস্টমার রাইস চাচ্ছে, আমি দাঁড়াও দিচ্ছি। মানে বিরিয়ানি পরে হবে, আগে লাখ টাকার লক্ষ্মী। কি অবস্থা! চার দারুণ গুণী মা লক্ষ্মীরা, তাদের সঙ্গে আমি খুবই আলাপ করতে, আরো ভালো করে গল্প করতে আগ্রহী। প্রথম রাউন্ডের প্রিয় খেলা কোনটা সবার? টাকার খনি। টাকার খনি, খুন্তি দিয়ে যেটা টাকা তোলা হয়। ফার্স্ট রাউন্ডে তাহলে আজকে ওদের খেলাই টাকার খনি। শ্রীমতীকে সবার আগে ডাকবো, তার আগে শ্রীমতীর সঙ্গে একটু গল্প করে নিই। তোমার স্কুলের গল্প একটু বলো, কবে শুরু করলে, কি ভেবে শুরু করলে পাহাড়ের ডগায় স্কুল? আমি একটু ছোটবেলা থেকে আমার গল্প বলি। আচ্ছা। আমার যখন জন্ম হয় তখন বাড়ির কেউ খুশি ছিল না, আমি মেয়ে বলে। তারপরে ওইরকম করে মানুষ হলাম। আমার মা দুধ খাওয়ার সময় ছুঁড়ে ফেলে দিত। তারপরে ওইরকম করেই বড় হলাম। বড় হওয়ার পরে যখন আমার 7-8 বছর বয়স, তখন আমাদের গ্রাম পুড়ে যায়। আমাদের বাড়িতেই আগুনটা লাগে। তারপরে আমাদের গাছতলায় থাকতে হয় বৈশাখ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত, 1999 সালে। তারপরে দিদি ওইখানে অনেক কষ্টের দিন গেছে। 2001 সাল থেকে আমি স্কুলে যাই, যখন আমার 9-10 বছর বয়স হলো। 2009-এ আমার বিয়ে হয়। তারপরে 2010 সালে আমি মাধ্যমিক দিই। আমার ছেলে তখন 4 মাস পেটে। যখন আমি বিয়ে করে যাই, সেখানে আমার অনেক বাচ্চা পড়তে আসতো আমার কাছে। সেখান থেকে আমরা ভাবলাম যে আমাদের বাড়িতে তো অত জায়গা হচ্ছে না, তাহলে চলো আমরা সবাই মিলে একটা স্কুল খুলি, তাহলে আমাকে একা আর পড়াতে হবে না, সবাই মিলে পড়াতে পারবো।